বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো এবং কিছুদিন পরে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইতিহাসের 4 মার্কের প্রশ্ন। তোমরা জানো যে ইতিহাসের 6টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, যে 6টা প্রশ্নে 4 করে, অর্থাৎ মোট 24 মার্কস থাকে। তো আমি তোমাদের একদম সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ 24 মার্কের সাজেশন এবং মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে আমি আশা করছি যে এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা হুবহু কমন পাবে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করে দেখতে হলে আজকের আলোচনা। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো দশম শ্রেণীর ইতিহাসের 4 মার্কের প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো কিন্তু তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো প্রথমেই দেখো, তোমাদের আমি বলে রাখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা চ্যাপ্টার তোমাদের বইয়ে রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু 4 মার্কের প্রশ্ন আসতে পারে। ফার্স্ট কথা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমি তোমাদের জন্য একদম সিম্পল কোশ্চেন আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। নেক্সট ব্যাপার যেটা আমাদের হয়েছে, এই প্রশ্নটা পরীক্ষার হলে কিভাবে আসে এবং সেটা আমরা অনেকে জানি না, যার জন্য অনেকভাবে ভুল করি। দেখো, তোমাদের এই যে 4 দাগে এই প্রশ্নটা আসে, এটা 2020 সালের একটা কোশ্চেন আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের মোট 8টা প্রশ্ন আসে, কিন্তু ঘটনাটা দেখবে, এই যে 8টা প্রশ্নে বিভাগ ঘয়ের 2, 3, 4 প্রত্যেকটা গ্রুপে 2টো করে কোশ্চেন আসে, মোট 8টা প্রশ্ন। তোমাকে লিখতে হবে 6টা প্রশ্ন, কিন্তু শর্তটা কোথায়? প্রত্যেকটা বিভাগ থেকে, মানে এই উপবিভাগ ঘ থেকে তোমাকে একটা লিখতে হবে, উপবিভাগ ঘয়ে 2 থেকে তোমাকে একটা লিখতে হবে, 3 থেকে একটা লিখতে হবে, 4 থেকে একটা লিখতে হবে। তাহলে প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু তোমাকে একটা করে কোশ্চেন লিখতেই হবে। তাহলে 4টে বিভাগ থেকে 4টে কোশ্চেন তোমাকে বাধ্যতামূলকভাবে লিখতে হবে এবং আরও 2টো কোশ্চেন তোমাকে যে কোনো বিভাগ থেকে লিখতে হবে। মানে বোঝা গেল আমার কথাটা? এই হলো তোমাদের কোশ্চেন মডেল। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, অতএব প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার চলে যাই আমরা আমাদের মূল সাজেশনের আগে আমি একটা কথা তোমাদের বলে রাখবো, আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক নোটস তোমাদের সামনে তুলে ধরছি, যেমন মানে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নগুলো। তো দেখো, ব্যাপারটা কি হচ্ছে যে আজ যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব, যেগুলো 4 মার্কসের কোশ্চেন আমি বলছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবে যে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় 2 মার্কেও আসতে পারে। এইবার নেক্সট যেটা আরও একটা প্রশ্ন কথা, সেটা হলো এই যে স্টার মার্ক দিয়ে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো মোস্টলি ইম্পর্টেন্ট তোমাদের সামনে, অর্থাৎ এই বছর পরীক্ষার্থীদের জন্য। কিন্তু অন্যান্য কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো পড়বে না সেটা জানো না, সেগুলোও কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখে নাও প্রশ্নগুলো কী কী। প্রথম হচ্ছে আমরা ইতিহাসের ধারণা, তোমাদের প্রথম অধ্যায় থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে দেখে নাও। নিম্নবর্গের ইতিহাস চর্চা কি, এর গুরুত্ব লেখো। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। পরেরটা, সামাজিক ইতিহাস, স্থানীয় ইতিহাস, পরিবেশ চর্চার ইতিহাস, সামরিক ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, খেলার ইতিহাস, এর গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি লেখো। ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব কী? নতুন সামাজিক ইতিহাস চর্চা ও নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ব্রিটিশ সরকার সোমপ্রকাশ বন্ধ করে দিয়েছিল কেন? জওহরলাল নেহেরু ইন্দিরাকে যে চিঠিগুলো লিখেছিল তার গুরুত্ব কী? বামাবোধিনী ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন ঘটেছিল? জীবনস্মৃতি থেকে আমরা 19 শতকের ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই? জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা আলোচনা করো। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলতে কী বোঝো? চলচ্চিত্র শিল্পের শিক্ষাক্ষেত্রের বৈচিত্র্য কী আলোচনা করো। এ কটা হলো আমাদের ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেন। কিন্তু মনে রাখবে যে এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কসের পরীক্ষাতেও আসতে পারে, যদিও আমি এরপরে তোমাদের 2 মার্কসের সাজেশন তুলে ধরবো এবং 8 মার্কসের কোশ্চেনের সাজেশন আমি এর আগে তোমাদের তুলে ধরেছি। যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক সাজেশনও আমি তোমাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে এমসিকিউ রয়েছে, সেগুলো অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। এবার দেখো, সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, আমাদের সেকেন্ড চ্যাপ্টার। কী কী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন? বামাবোধিনী হিন্দু পেট্রিয়ট পত্রিকার আলোচ্য বিষয়ে গুরুত্ব লেখো। হুতুম প্যাচার নকশায় তৎকালীন সমাজচিত্রের বর্ণনা দাও। নীল দর্পণ বা গ্রামবার্তা প্রকাশিকার আলোচ্য বিষয় কি? টিকা লেখো। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, মেকলে মিনিটস, রাষ্ট্রবাদী ও পাশ্চাত্যবাদী, ব্রাহ্ম সমাজ বিভাজন, ইয়ং বেঙ্গল আন্দোলন। ব্রাহ্ম সমাজ বিভাজন কিন্তু এবছরে 2, 4, 8 যে কোনো মার্কে কিন্তু আসতে পারে তোমাদের, এমনই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নারী শিক্ষা বিস্তার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেব এবং ডেভিড হেয়ার ভূমিকা আলোচনা করো। মানে এদের এক একটা আলাদা আলাদা করে পড়বে। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? হাজী মোহাম্মদ মহসিন, লালন ফকির, বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? স্বামীজির নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্য কী? বাংলার নবজাগরণ কি যুক্তিযুক্ত? তোমার মতভেদের সাপেক্ষে যুক্তি দাও। ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো। একই কোশ্চেন।
সমাজ সংস্কার আন্দোলনে বিবেকানন্দের ভূমিকা লেখো। নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে। 19 শতকে বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু 8 মার্কসেও আসতে পারে। আর রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। এই কোশ্চেনটাও ঠিক তাই, 8 মার্কসেও কিন্তু আসতে পারে। এই হলো আমাদের সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। একটা টিপস 4 মার্কের কোশ্চেনের জন্য বলছি। 4 মার্কের প্রশ্ন তোমাদের সাধারণত চেষ্টা করবে সবসময় 6টা করে পয়েন্ট দেওয়ার, এবং প্রত্যেক পয়েন্ট অবশ্যই তথ্যভিত্তিক করে লিখবে। পয়েন্টগুলো খুব সুন্দর দেবে। কিছু কিছু প্রশ্ন যদি প্রয়োজন পাও ম্যাপ পয়েন্টিং করা যদি যায়, তো ম্যাপ পয়েন্টিং করে বিভিন্ন লোকেশনগুলো দেখে দেবে। যেমন তিতুমির ওয়াহাবি আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলে, তা আলোচনা বর্ণনার সময় যে ওয়াহাবি আন্দোলন বারাসাত অঞ্চলে ঘটেছিল ছোট্ট একটা ম্যাপ আঁকিয়ে তিতুমিরের ওয়াহাবিক আন্দোলন যুক্ত স্থান বলে আমি দেখিয়ে দিলাম। এইরকমভাবে একটা ছোটো ছোটো ম্যাপ পয়েন্টিং দিলে কী হয়, নম্বরটা কিন্তু বাড়ে। এবার চলে যাই আমরা প্রতিরোধ বিদ্রোহ থেকে। দেখো নিয়মে যেটা আছে, প্রতিরোধ বিদ্রোহ থেকে 4 মার্কের প্রশ্ন আসে না, কিন্তু বিগত বছরের যে কোশ্চেনের স্টাইল বা সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, যার জন্য আমাদের এই চ্যাপ্টার থেকে 4 মার্কের কিছু কোশ্চেন অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তো কী কী প্রশ্ন? তারিকি মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম জগতে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায়? নীল বিদ্রোহ সফল হওয়ার পেছনে কারণ কি? তিতুমির ওহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? মুন্ডা, চুয়াড়, সাঁওতাল, কোল, নীল, ভিল, পাগলপন্থী বিদ্রোহের কারণ, কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এখানে ঘুরিয়ে কৃষক বিদ্রোহ বা আদিবাসী বিদ্রোহ বা উপজাতি বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। তারপরে ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারি এর ভূমিকা আলোচনা করো, বা নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো, বা হিন্দু পেট্রিয়ট পত্রিকার ভূমিকা লেখো। একইভাবে কিন্তু তোমাদের প্রশ্নটা ঘুরে যেতে পারে। চলে যাবো তার পরের চ্যাপ্টার, আমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা। এই চ্যাপ্টার থেকে আমাদের যেগুলো মূল ইম্পর্টেন্ট কিছু টিকা রয়েছে, দেখো টিকা যদি তোমাদের 4 মার্কে আসে অবশ্যই তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সংজ্ঞা অনেক সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না, মানে সূচনা পর্ব, একটা ভূমিকা পর্ব, মানে বিষয়টা কী, ইলবাল ডিউলটা কী সেই বিষয়ে একটা পার্ট লিখবে, তারপরে তার বৈশিষ্ট্য এবং তারপরে তার গুরুত্ব। অবশ্যই কিন্তু এইভাবে 3-4টে পয়েন্ট করে তোমরা লিখবে। ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, জমিদার সভা, হিন্দু মেলা, মহারানীর ঘোষণাপত্র, এই টিকা কটা অবশ্যই পড়বে। তারপরে দেখো সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল। তারপরে 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ, গণবিদ্রোহ, সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা কেন? তোমরা জানো যে তোমাদের এবার 8 মার্কসে একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে ভারতের সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। তো সেই চরিত্র প্রকৃতির মাঝেই কিন্তু এই পয়েন্টসগুলো রয়েছে। তো ওই বড় প্রশ্নটা পড়লেই কিন্তু এই কোশ্চেনটা তোমাদের ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি, এর গুরুত্ব লেখো। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয় কী ছিল? জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটা, যেটা কিন্তু 2, 4 এবং 8 তিনভাবেই কিন্তু আসতে পারে। ভারতমাতা চিত্রটির মধ্যে দিয়ে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে? ভারতের জাতীয় চেতনার বিকাশে গোরার ভূমিকা লেখো, বা ভারতের জাতীয় চেতনার বিকাশে গোরার মধ্যে দিয়ে স্বদেশ ভাবনা বা জাতীয়তাবাদ প্রকাশ পেয়েছে সেটা আলোচনা করো। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের ভূমিকা কী? দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করছি যে প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে ভালোভাবে নোটস করে পড়ে ফেলবে। যদিও অনেক নোটস আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এবং এর পরেও কিছু কিছু নোটস আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো চলে যায় তার পরের চ্যাপ্টার, আমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগ। তো প্রথম যেটা রয়েছে, টিকা তোমরা এটা ভালো করে পড়বে, জাতীয় শিক্ষা পরিষদ। তারপর হচ্ছে ছাপাখানার বিকাশ ও শিক্ষার প্রসারে শ্রীরামপুত্র এর ভূমিকা। তারপরে কলকাতা বিজ্ঞান কলেজ আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কার্যাবলী লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানায় অবদান কী? তারপরে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা, বা কারিগরি শিক্ষার বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য, গুরুত্ব, দুটো টাইপসের কোশ্চেন আসতে পারে। ছাপাখানা কীভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল? বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বই ব্যবসার পথিকৃৎ বলে কেন? বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও। দেখো আমি তোমাদের প্রশ্ন অনেক দিচ্ছি, অনেকে ভাবছো যে স্যার অনেক প্রশ্ন দিচ্ছেন, কিন্তু কিছু করার নেই। এবারের তোমরা যদি ইতিহাসের প্রশ্ন দেখো তাহলে দেখবে যে প্রশ্ন অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, অনেক বুঝে বুঝে তোমাদের পড়তে হচ্ছে। তার মধ্যে থেকে কিন্তু স্টার মার্ক দিয়ে কিছু কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো বেশ ভালো করে পড়বে। যদিও সমস্ত প্রশ্নই আমি তোমাদের আবারও বলছি, পড়ার চেষ্টা করবে। তারপরে দেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির উদ্দেশ্য কর্মসূচি কি আলোচনা করো। অসহযোগ আন্দোলন পর্বে গড়ে ওঠা কৃষক আন্দোলনের বর্ণনা দাও। সারা ভারত কিষাণ সভার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। বামপন্থী গোষ্ঠী উদ্ভবের কারণ কি? একা আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় কী উদ্দেশ্য গড়ে উঠেছিল? বঙ্গভঙ্গ বা অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ালো কেন? মিরাট ষড়যন্ত্র মামলা কি? চৌরি চৌরা ঘটনা কি? ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কি? স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়েছিল? চলে যাব আমরা তার পরবর্তী চ্যাপ্টার,
7 নম্বর চ্যাপ্টার 20 শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ। তো এই চ্যাপ্টারটা আমাদের খুবই বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বিশেষ করে 8 মার্কসের প্রশ্ন আসার সবচেয়ে সম্ভাবনা বেশি থাকে। তো যার জন্য 8 মার্কের প্রশ্নগুলো আমি এর মধ্যে তুলে দিয়েছি, কারণ এগুলো কিন্তু 4 মার্কেও আসতে পারে। সেজন্য কিন্তু আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। কারণ যেমন প্রথম কোশ্চেনটা দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা লেখো। তোমরা 8 মার্কসে অবশ্যই এই প্রশ্নটা প্র্যাকটিস করবে। অতএব তবু আমি দিয়েছি, মানে যাতে তোমরা 4 মার্কের জন্য প্রিপারেশনগুলো নিয়ে রাখতে পারো। তারপরে দেখো, ভারতের ছাত্র নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য, একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। দুই একটা টিকা রয়েছে, যেমন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, বাংলার দলিত আন্দোলন, দুটো টিকায় ভালো করে পড়বে। তার সঙ্গে অলিন্দ যুদ্ধ, অহিংস অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কটি আলোচনা করো, বা দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো। মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন। তারপরে দেখো টিকা লিখবে বেঙ্গল ভলেন্টিয়ার্স, পুনা চুক্তি, কার্লাইল সার্কুলার, অ্যান্টি সার্কুলার সোসাইটি, রশিদ আলী দিবস, দীপালি সংঘ, এবং প্রীতিলতা ওয়াদ্দার মাতঙ্গিনী হাজরা, বাবা রামচন্দ্র, আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন। এই যে কটা চরিত্র রয়েছে তার মধ্যে প্রীতিলতা ওয়াদ্দার এবং আল্লুরি সীতারাম রাজু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। চলে যাবো এবার আমরা লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে, লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ উত্তর উপনিবেশিক ভারতে 20 শতকের দ্বিতীয় পর্ব যে পার্টটা রয়েছে সেই পার্টে। প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্যের ভারতভুক্তি সম্পর্কে ব্রিটিশ সরকার ও ভারতীয় নেতৃবৃন্দের মনোভাব কেমন ছিল। দ্বিতীয় প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, কাশ্মীর সমস্যা বা আজাদ কাশ্মীর কি আলোচনা করো। তারপরে হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্তি হয় আলোচনা করো। টিকা লেখো নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি, মানে নেহেরু লিয়াকত চুক্তির আর এক নাম হচ্ছে দিল্লি চুক্তি। তারপরে কোশ্চেন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক সম্পর্কে আলোচনা করো, বা ভাষাভিত্তিক রাজ্য গঠনের কারণ কি। পরে কোশ্চেন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি প্রসঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখো, বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে যে ভারতের লৌহমানব কাকে বলে, কেন। তারপরে দেখো টিকা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা খুব ভালো করে পড়বে, ভারতের স্বাধীনতা আইন এবং দর কমিশন, এবং ভারতের লৌহমানব কাকে বলে, উদ্বাস্তু সমস্যা সৃষ্টির কারণ কি। এই হলো তোমাদের টোটাল প্রশ্ন যেগুলো আমি শেয়ার করলাম। স্টার মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং অন্য কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এই হলো আমাদের টোটাল আলোচনা। এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম এই প্রশ্নগুলো নোটস করে ইমিডিয়েটলি পড়া শুরু করো। সামনেই ফাইনাল পরীক্ষা আসছে, তো ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে প্রিপেয়ার্ড হও। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।